আবারও একটি গুরুত্বপূর্ণ শব্দ, যে শব্দ থেকে সিনোনিম এবং অ্যান্টোনিম আমরা শিখে নেব। একটু মন দিয়ে দেখো, আমি পিকচারে যেভাবে শেখাচ্ছি। শব্দটি কি না ক্লান্ডেস্টাইন। এই সব ক্লান্ডেস্টাইনের যে সিনোনিম এবং অ্যান্টোনিম, যেটা তোমাদের কম্পিটিটিভ ফিল্ডে পরীক্ষা আসতে পারে, সেইগুলো আমরা পিকচারাইজ ভাবে দেখে নেব। দেখো, দেখতেই পাচ্ছ ক্লান্ডেস্টাইন। সেই ক্লান্ডেস্টাইন এর সিনোনিম এবং অ্যান্টোনিম গুলো দেখো আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। দেখো, এই ক্লান্ডেস্টাইন মানে কি? ক্লান্ডেস্টাইন মানে কোনো কিছু সিক্রেট অবস্থায় যেটা আছে, মানে সেটা আমরা সিনোনিম গুলো দেখে নিই তাহলে এক জায়গায়। সিক্রেট, হিডেন হবে। কনসিল অবস্থায় আছে, মানে না কনসিল করা আছে, তাহলে কি লুকানো অবস্থায় আছে। তোমার সারেপটিসিয়াস, ঠিক আছে, বা স্টিলথি, বা প্রাইভেট, প্রাইভেট করা আছে। কোভার্ট, কোভার্ট, তাই তো আমরা দেখবে কোভার্ট শব্দটা ইউজ করি যেখানে ঢাকা আছে বা লুকানো আছে। তোমার ফার্টিভ, ভেলড, বা তোমার আল্টেরিওর, এবং ইনকগনিটো বা ডিভিয়াস। তো এই শব্দগুলো কিন্তু সবই কিন্তু এর সিনোনিমের মধ্যে পড়ে যাচ্ছে। অ্যান্টোনিমের মধ্যে কি কি আছে না ওপেন আছে, ক্লিয়ার আছে, একদম ফোর্থ রাইট আছে বা আপরাইট আছে, অ্যাবাভ বোর্ড আছে, ক্যান্ডিড আছে, স্ট্রেট ফরওয়ার্ড আছে, এবং অভার্ড আছে, রিভিলড আছে, আনভেইলড আছে, এবং এক্সপোজ। এগুলো সবই কি না ক্লান্ডেস্টাইনের সিনোনিম এবং অ্যান্টোনিম। এবার একটু আমরা পিকচারাইজ ভাবে এই শব্দগুলো সিনোনিম অ্যান্টোনিম গুলো দেখে নিই। ক্লান্ডেস্টাইন দেখতেই পাচ্ছ, কোনো কিছুকে লক করা আছে, মানে কি লুকানো আছে। ক্লিয়ার মানে গুপ্ত অবস্থায় আছে। তাহলে গোপন বা গুপ্ত অবস্থায় আছে। এর আমরা এবার একটু সিনোনিম দেখি। সমার্থক শব্দ সিক্রেট, কোনো কিছু সিক্রেট আছে। হিডেন আছে, কনসিল আছে, মানে লুকায়িত অবস্থায় আছে, তাই তো। এবং স্টিলথি মানে চুপি চুপি অবস্থায় রাখা আছে। তোমার হচ্ছে কি তোমার সারেপটিসিয়াস, ঠিক আছে, মানে কি চোরাগুপ্তা। প্রাইভেট মানে কি ব্যক্তিগত। তাহলে দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু মনে রাখবে এর সিনোনিম। আচ্ছা, এবং দেখো আরো কিছু সিনোনিম আমরা যেগুলো দেখলাম পিকচারাইজ ভাবে দেখো। দেখো, কোভার্ট মানে কি বললাম, গুপ্ত। ফার্টিভ, ঠিক আছে, তোমার ভেইলড, ভেইলড, তোমার ডিভিয়াস, ইনকগনিটো মানে কি ছদ্মবেশী অবস্থায় আছে। আল্টেরিয়র, ঠিক আছে। এই যে শব্দগুলো আমরা দেখলাম সবই কিন্তু এর সমার্থক শব্দ বা সিনোনিম। ঠিক আছে, চলো আরো কিছু আমরা এবারে যেটা দেখবো সেটা হচ্ছে বিপরীত শব্দ বা অ্যান্টোনিম। এই বিপরীত শব্দ গোপন থেকে তাহলে একদম প্রকাশ্যে, তাই তো। সেই প্রকাশ্য ব্যাপারটা তাহলে আমরা কি কি শব্দগুলো একটু দেখে নিই কি আছে। একদম দেখো, যেটা দেখতে পাচ্ছি ওপেন, ঠিক আছে, যে লক একটা ছিল সেই লকটা কি হয়েছে না ওপেন হয়েছে। একদম ক্লিয়ার মানে স্পষ্ট, তুমি দেখতে পাচ্ছ যেটা। ফোর্থ রাইট, ঠিক আছে, মানে আপরাইট, অকপট, একদম ন্যায়পরায়ণ যেটা। অ্যাবাভ বোর্ড বলে না, অ্যাবাভ বোর্ড, বা স্ট্রেট ফরওয়ার্ড আমরা বলতে পারি, ক্যান্ডিড বলতে পারি, তাই তো। যে কোনো কিছু লুকানো একদম মানে অকপট, একদম সহজ সরল ভাবে কথা বলে দেয় যে, ঠিক আছে, কোনো কিছু লুকিয়ে কথা ব্যাপারটা নয়, এবং কি একদম মুখে মুখে কথা বলে দেয় যেটাকে বলা হয়। আচ্ছা, এই যে স্ট্রেট ফরওয়ার্ড বললাম না, সোজা সাপটা, ঠিক আছে, একদম ক্যান্ডিড বা অভাট বলতে পারি। রিভিলড মানে প্রকাশিত, আনভেইলড মানে উন্মোচিত, এবং এক্সপোজ মানে অনাবৃত। ঠিক আছে, এগুলো সবই কি তাহলে, এগুলো সবই হচ্ছে অ্যান্টোনিম। তাহলে সিনোনিম অ্যান্টোনিম গুলো দেখো কত সুন্দর, যেগুলো তোমার পরীক্ষা আসতে পারে, তোমরা সব পরিচিত। ঠিক আছে, তাহলে ক্যান্ডেস্টাইন, ক্লান্ডেস্টাইন, ক্লান্ডেস্টাইন মানে গোপন। সেই গোপনের দেখো আমরা কি দেখলাম, সিক্রেট, কোভার্ট বা হিডেন। তাহলে এগুলো হচ্ছে কি সিক্রেট, কোভার্ট বা হিডেনের মধ্যে পড়ে যাচ্ছে। এগুলো সবই দেখো ওপেন আছে, ক্যান্ডিড আছে, এক্সপোজ আছে, স্ট্রেট ফরওয়ার্ড আছে। তাহলে এগুলো সবই কি না অ্যান্টোনিমের মধ্যে পড়ছে। তাহলে এই যে সিনোনিম অ্যান্টোনিম, এই সিনোনিম অ্যান্টোনিম গুলো অবশ্যই তোমরা দেখবে। এবং দেখো, এই যে তোমার ইউটিউব চ্যানেল স্টাডি অ্যান্ড লার্ন, এই ইউটিউব চ্যানেলেই কিন্তু চলছে তোমাদের এইভাবে এই একটা সিরিজ কিন্তু আমি চালিয়ে যাচ্ছি। তোমরা অবশ্যই দেখবে, যারা দেখছো তোমাদের অবশ্যই ভালো লাগবে, কারণ এই শব্দগুলো তোমরা যে কোনো পরীক্ষা দিতে যাও, তুমি দেখবে যে কোনো টেক্সট বুকের একটা যেখানে সিনোনিম অ্যান্টোনিম আছে সব তুমি নাও দেখবে, সব কিন্তু এখানে কভার করা আছে, এবং যেটা তুমি পিকচারাইজ ভাবে শিখতে পাচ্ছ। এবং যাদের মনে হচ্ছে যে ডাব্লিউবিসিএস এর বা কম্পিটিটিভ ফিল্ডের পুরো একটা কমপ্লিট কোচিং চাই, তো তাদের জন্য আমি একটা কিন্তু ব্যাচ লঞ্চ করেছি। ঠিক আছে, তো তোমরা অ্যাডমিশন নিতে চাইলে তোমরা কিন্তু এই 7872141322 এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। আশা করছি এখনো পর্যন্ত যতগুলো স্টুডেন্ট আমার কাছে পড়ে গেছে তারা উপকৃত হয়েছে। এবং তোমরা যদি তোমার প্রিপারেশনটাকে একদম মানে কি বলবো বুস্ট আপ করতে চাও,
তাহলে কিন্তু তুমি জয়েন করতে পারো। সমস্ত সাবজেক্ট পড়ানো হচ্ছে এবং একদম চ্যাপ্টার ধরে ধরে পড়ানো হচ্ছে এবং মক টেস্ট সবকিছুই কিন্তু তুমি পেয়ে যাবে। যদি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই তোমরা এই 7872141322 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে।